আসলে ফেরওয়ানও রাজত্ব করছিল, কিন্তু টিকা নেই। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একটা জিনিস মাথায় রাখতে হয়, অতিরিক্ত কোনো কিছু ভালো না। সবাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, সবাই বুঝবেন, ইনশাল্লাহ সবারই ভালো হবে। একটা কথা হচ্ছে যে আমি এখন এই প্রতিষ্ঠানের মধ্যে আছি, এই জায়গার মধ্যে আছি। আমি যদি একটা মনে কর গৌরবী করে কথা বলি, মানুষকে অহংকারী করি, মনে করেন মানুষকে মারধর করি, মনে করেন জুলুমি করি, আমার বিচারটা একদিন হবে। তো এই বয়টা সবার মনের মধ্যে থাকে না। একটা কথা হচ্ছে যে কি, বিএনপি থাকুক ক্ষমতায়, আওয়ামী লীগ থাকুক, জামাত থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কোনো সমস্যা, আমরা হলাম সাধারণ জনগণ। আমাদের জন্য দেশটা সুন্দরভাবে চললে, স্বাধীনভাবে চললে, দেশটার মধ্যে কোনো মার দৌড় কাটা কাটি চুরি চামারি, তারপর আপনার শাকসবজির দাম, মনে করেন সামানের দাম, এগুলোর যদি ফেসিলিটি যদি থাকে, কেউ সরকারের জীবনের বিপক্ষে যাবে না। আপনারা দেখেন, আপনি বাংলাদেশ থেকে আসলে ওমানের মধ্যে বলেন, দুবাইয়ের মধ্যে বলেন, বিমান ভাড়া কত টাকা লাগে, এগুলো সব সিন্ডিকেট। এগুলো আগে কী করে আসতো? 23,000, 22,000, 18,000, 17,000 কীভাবে আসতো? এখন বা যুগ পাল্টাইছে, ঠিক আছে, বা এখন 30,000 টাকা নেক, যুগ গুণে 30,000 টাকা নেক, 32,000 টাকা, কিন্তু তা না, 60,000, 70,000, 80,000, 50,000, যার থেকে যেরকম পারে। তো এগুলো হচ্ছে সব সিন্ডিকেট। 1 কেজি আলু যদি 70 টাকায়, যদি 80 টাকায় যদি কিনতে হয়, মানুষে কী খাবে? আপনি মাসে কত টাকা ইনকাম করেন? তো এগুলো হচ্ছে যে অনেক কিছু বোঝার বিষয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি যদি জনগণের পাশে থাকেন, জনগণকে যদি হেল্প করেন, জনগণের যারা গরিব দুঃখী মানুষ, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়, তাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো তার জন্য সব কিছুর দাম একটু রেট সীমিত রাখার দরকার ছিল। একটা গরু গোস্ত, 1 কেজি গরু গোস্ত যদি 800 টাকা দিয়ে যদি কিনতে হয়, 750, 800 টাকা যদি গরু গোস্ত যদি কিনতে হয়, মানুষে কীভাবে খাবে? এমন এমন মানুষ আছে তো বছরে একবার গোস্ত খায় কোরবানির সময়, এমন মানুষ আছে, আর কেনার তৌফিক থাকে না। তো তার জন্য এগুলো সব সিন্ডিকেট না। ঠিক আছে, যে দেশ গুণে ডলারের দাম যখন একটু সীমিত আকারে চলে আসছে, একটু সমস্যা যখন হয়ে গেছে, জিনিস জাতির দাম একটু বাড়বে এই দেশে, বাংলাদেশের মধ্যে, সব দেশের মধ্যে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যেখানে কিছু অতিরিক্ত, এগুলো দয়া মায়ার বাইরে। আসলে শেখ হাসিনা অনেক উন্নতি করছে, দেশের মধ্যে করছে, কিন্তু যতটুকু করছে সেতটুকু ক্ষতিও করছে। দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, চুরি চামারি, মনে করেন এগুলা, আর প্রতিটা জায়গায় জায়গায় নেতা কেতা এগুলা বেড়ে গেছে। তো তার জন্য গিয়ে সমস্যা হচ্ছে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, আমরা চাই সুন্দর বাংলাদেশ, আমরা চাই স্মার্ট বাংলাদেশ, আমরা চাই যে বাংলাদেশের মধ্যে কোনো চুরি চামারি, মারামারি, কাটাকাটি কিচ্ছু থাকবে না। বাই বাই, সবাই মিলেমিশে থাকবে। আমরা এরকম রাষ্ট্র চাই। ক্ষমতায় যে থাকুক না কেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দেশটা সুন্দরভাবে চলার দরকার। তার জন্য দেখেন, প্রবাসী ভাইদের কোনো আপনার কোনো ফ্যাসিলিটি নেই, কোনো ফ্যাসিলিটি নেই বাংলাদেশে প্রবাসী ভাইদের, কিন্তু প্রবাসীদের রিমিটেন্স দিয়ে দেশটা চলে। তো তার জন্য অবশ্যই অবশ্যই প্রবাসী ভাইদেরকে একটা সুযোগ সুবিধা দেখ, যে আসুক না সরকার, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেশের জনগণ কে তো বাঁচতে হবে, দেশের মানুষ তো মরতে তো পারবে না। তো তার জন্য সব কিছু রেট, ওষুধপত্র, ডাক্তার, মনে করো সব কিছু দিয়ে, গাড়ি ভাড়া, সব কিছু দিয়ে, তেল গ্যাস সব কিছু দিয়ে একটু নিয়ন্ত্রণ যদি নিয়ে আসে, একটু দাম যদি কমায় নিয়ে আসে, মনে করেন মানুষের বাঁচতে একটু সুবিধা হবে। অনেক মানুষ আছে যে গ্যাস ইউজ করতে পারে না, তো তার জন্য গ্যাস ইউজ করার জন্য দাম যদি কমায় দেয়, অবশ্যই করতে পারবে। তো আমরা প্রবাসী ভাইরা অবশ্যই অবশ্যই আমরা রাগ করে, এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ, আমাদের সব কিছু।
যে দেশের মধ্যে জিনিসের সবগুলো আমাদের পণ্য, সব কিছু আমাদের। তো তার জন্য সবাই রিমিটেন্স অবশ্যই পাঠানোর জন্য চেষ্টা করবেন, দেশটা আবার উন্নতি হওয়ার জন্য। অবশ্যই। আর যে আসুক না সরকার, আমাদের কোনো এটা দেখার বিষয় না, কিন্তু আমরা চাই সুন্দরভাবে রাষ্ট্রটা চলক, সুন্দরভাবে দেশটা চলক, সব কিছু সীমিত আকারে চলক, অতিরিক্ত কোনো কিছু বালা না। তো তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, বাংলাদেশের মধ্যে এরকম যে পরিস্থিতিগুলো হচ্ছে এগুলো থেকে আল্লাহ বাঁচা রাখুক। তো সবাইকে আল্লাহ বুঝদান করুক। সবাই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।